আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। আর আমি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে জেনাস ফ্যামিলি ব্লগ থেকে। আজকে আমার ডেইলি লাইফস্টাইলটা শেয়ার করব। আশা করি আপনারা শুরু থেকে শেষ অবধি পাশেই থাকবেন। তো দেখতে থাকুন আমার এই আজকের ব্লগটি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথম দায়িত্ব থাকে সবার যার যার পছন্দের মতো নাস্তা তৈরি করা। তো আমিও সকালবেলা একইভাবে আমার মেয়ের পছন্দের নাস্তা তৈরি করে নিলাম। এখানে ছিল নুডলস। আমার মেয়েকে সকালে প্রায় মাঝে মাঝে নুডলস খাওয়াই, মাঝে মাঝে ব্রেড খায়, মানে এক এক সময় এক একটা চেঞ্জ করে দিই। তবে আজকে ওর জন্য নুডলস রান্না করছিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি মিস্টার নুডলস 1 প্যাকেট নুডলস। নর্মালি বাচ্চারা যেভাবে খায় ঝোল ঝোল করে সেভাবেই রান্না করব। হ্যাঁ, আমি আবার ওর নুডলসে একটু হালকা মরিচের গুঁড়ো অ্যাড করি, কারণ ছোটোবেলা থেকে আমি ওর ঝাল খাওয়াতে অভ্যস্ত করে ফেলেছি। কেননা দেখা যায় ঘরে রান্না বাড়া হয় একটু ঝাল হয়, ও যদি ছোটোবেলা থেকে খেতে না পারতো সেক্ষেত্রে ওর জন্য আবার আলাদা রান্না করা লাগতো, যার কারণে আমি ওকে ছোটোবেলা থেকে ঝালে অভ্যস্ত করে ফেলেছি। এখন আর ওর কোনো প্রবলেম হয় না, তাই নুডলস রান্নার সময় আমি ওর একটু ঝাল দিয়ে নিই। এই তো ওর নুডলসটা হয়ে গেল। দেখতেই দেখা যাচ্ছে খুব ইয়ামি হয়েছে। আমার মেয়ে এই নুডলসটা খুবই পছন্দ করে সকালবেলা নাস্তায়। আর আমি আমার এখানে একটা ড্রিঙ্কস নিয়ে নিলাম, এটা হচ্ছে ওয়েট লস ড্রিঙ্কস। এখানে এটা খেলে আপনার পেটের চর্বি কমতে সাহায্য করবে। আর কারো যদি এটা রেসিপি লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের রেসিপিটা শেয়ার করব। ওয়েট লস ড্রিঙ্কস খেতে খেতে দেখলাম বাইরে কী সুন্দর বৃষ্টি হচ্ছে। আজ প্রায় 2 দিন যাবৎ বৃষ্টি থামছে না, বলে না মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি এভাবে পড়তেই আছে। কিছুক্ষণ বৃষ্টি দাঁড়িয়ে দেখলাম। এবার বৃষ্টি শেষে রান্নায় যাওয়ার পালা, যেহেতু ডেইলি ব্লগ প্রতিদিনের রান্না বাড়া শেয়ার করা। আজকে কি রান্না করব সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। অন্যান্য দিন বৃষ্টি হলে খিচুড়ি অথবা মাংস, ভুনা খিচুড়ি হোক, পাতলা খিচুড়ি হোক, কিছু না কিছু রান্না করি। তবে আজ আর তা করব না, আজ রেগুলার রান্নাই আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, আপনারা কে কে আছেন আমার মতো যারা করলা ভাজি পছন্দ করেন বলেন তো? করলা ভাজি তেতে হলেও ভালো লাগে বা তেতে ছাড়াও ভালো লাগে, যেভাবেই হোক না কেন করলা ভাজি আমার খুবই ফেভারিট। তো আজকে ভেবে নিলাম যে করলা ভাজিটাই করব। করলা ভাজি করার জন্য প্রথমত পেঁয়াজ দিতে হয়, সেই পেঁয়াজটা দিয়ে নিলাম। পেঁয়াজটা দেওয়ার পর এবার কিছুটা ভেজে নিব। আর এই যেখানে আমি আজ যা তরকারি রান্না করব তার জন্য কেটে কুটে নিলাম। এই পেঁয়াজটা বেরেস্তা হলে, কিছুটা বাদামি কালার হলেই করলা দিয়ে দিব। সকালবেলা ঘুম থেকে ওঠার পর মনে হয় চোখের সামনে যত সব কাজ এক এক করে আসতে থাকে, যেদিকে তাকাই সেদিকেই কাজ ছড়িয়ে ছিটে থাকে। এই কাজগুলো করতে করতে মনে হয় সকালে খাওয়ার সময়ই চলে যায়। আর এমন পর্যায়ে এসে দেখা যায় কাজ করতে করতে কাজের নেশা ধরে গেলে আর সকালের নাস্তাটাও খাওয়া হয় না। বেশিরভাগ সময়ই সকালের নাস্তাটা স্কিপ করা হয়। সকালবেলা ঘুম থেকে উঠি বিভিন্ন কাজ করতে হয়। যারা আমার মতো গৃহিণী আছেন তারা অবশ্যই জানেন যে সকালের প্যারাটা কত। সকালে নাস্তার প্যারা শেষ করতে না করতেই আবার সংসারের রান্নার প্যারা শুরু হয়ে যায়। আর এভাবেই কাজ করতে করতে কখন যে চোখের পলকে একটা দিন কেটে যায় তা মানে বোঝা বড়ই দায়। আমার কাছে মনে হয় এই ঘুম থেকে উঠলাম, আবার হঠাৎ করে দেখি রাত হয়ে গেছে, আবার ঘুমাতে যাওয়ার সময় হয়ে গেছে। দিন এভাবে দ্রুত চলে যায়। কার কার দিন এভাবে কাজ করতে করতে দ্রুত চলে যায় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আজ চিংড়ি মাছও আছে ঘরে, সাথে শৈল মাছও আছে। তো কোনটা দিয়ে কি রান্না করলে ভালো হয় বলেন তো? এই যে শৈল মাছ কেটে রেখেছি, ধুয়ে রেখেছি, সাথে চিংড়ি মাছও আছে। কোনটার সাথে কোনটা মানাবে বেশ? লাউয়ের সাথে কি শৈল মাছ মানাবে, নাকি লাউয়ের সাথে চিংড়ি মাছ মানাবে বলেন তো? কোনটা দিয়ে কোনটা রান্না করা যায়? লাউয়ের সাথে যদি দুইটাই রান্না করা হয়, দুইটার টেস্টই কিন্তু অনেক বেড়ে যায়। তো এখন সিলেক্ট করলাম যে না, লাউয়ের সাথে আজকে শোল মাছ দিয়ে রান্না করব। যদিও অদিনের লাউ, আর এখানে চিংড়ি মাছের সাথে করলা ভাজি করব। মানুষ বলে অদিনের লাউ খেতে নাকি মজা হয় না, কিন্তু আমি যেটা খেয়াল করলাম যে ভালো মতো রান্না করতে পারলেই স্বাদ হয়। আমার লাউ সবজিটা খুবই ফেভারিট। আমি দিন আর অদিন মানি না, যখন আমার মন চাইবে তখনই আমি লাউ এনে খাওয়া শুরু করি।
আগে করলা ভাজিটা বসিয়ে দিলাম। আমি আসলে মাছ দিয়ে করলা ভাজি যখন করি তখন এই ভাজির মধ্যে আদা রসুন বাটা, হলুদ মরিচ মানে তরকারির মতো করেই ভাজিটা বসাই। এভাবে কেউ কখনো করে খেয়ে দেখেছেন কি? এভাবে করলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। কথায় আছে পারফেক্টলিভাবে রান্না করতে পারলে বনের দুবলাও নাকি মজা হয়। আর এটা তো খাওয়ার জিনিস, করলা ভাজি হতে পারে তিতো কিন্তু তবুও খুব মজাদার। করলা ভাজি বসানোর পর পাশের চুলায় দিয়ে দিলাম। এবার বসাবো লাউ দিয়ে শোল মাছ। স্বাদটা কেমন হবে ভাবতেছি। শোল মাছ শীতকালীন হলে আরও বড় বড় হয়। বাজারে যতটুকু সাইজ পেয়েছি খারাপ না, বেশি ছোটও না বড়ও না, ওইগুলোই নিয়ে চলে আসলাম। আজ লাউয়ের সাথে শোল মাছের কম্বিনেশনটা হবে আড়া ভাঙা, মানে কিছুটা ভেঙে ভেঙে যাবে। মাছটা কষিয়ে রান্না করব এবং শোলের সাথে লাউয়ের কম্বিনেশনটা কিছুটা ঘনত্ব হবে ভাঙা ভাঙা মাছের টাইপের, মানে আনামও থাকবে না আবার পুরোপুরি একেবারে ভেঙেও যাবে না, এইভাবে রান্নাটা বসাবো। তো দেখতে থাকুন কিভাবে এই শোল মাছের তরকারিটা আমি বসিয়েছি। যদিও আমি রান্নাটা আগে কখনো করিনি, এই রান্নাটা আমি আমার আম্মুর থেকে শিখেছি। তো ওনার থেকে রেসিপি নিয়ে তারপর এইভাবে রান্না করলাম। মাছের তরকারির জন্য যেসব মশলা দিতে হয় সেগুলো দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার ধুয়ে রাখা শোল মাছগুলো দিয়ে দিব, দিয়ে কিছুটা নেড়েচেড়ে অপেক্ষা করব। অর্ধ সেদ্ধ হলে তারপর আবার তুলে ফেলবো। কিছুটা মশলা সহ তুলে নিয়ে একটা বাটিতে রেখে দিব, যেন লাউটা কষানোর পর সেদ্ধ হওয়ার পর এই মাছটা দিয়ে আবার নাড়াচাড়া করে কিছুটা ভেঙে নিতে পারি। কে কে আছেন এইভাবে রান্না করে খেয়েছেন? বিয়ের নতুন নতুন অবস্থায় কোনো একটা সময় ছিল যে রান্নার জানতাম না, খুবই হাসি পেত তখন। রান্না না করতে পারার কষ্টটা খুবই ছিল। তবে এখন আগের দিনগুলোর কথা মনে পড়লে খুব হাসি পায় যে কী ছিলাম আর কী হলাম। তখন তো রান্নার কিছুই পারতাম না, আর এখন আল্লাহর মতো সব কিছুই রান্না করতে পারি। আর এই রান্নার সকল রেসিপি বা রান্নার সব কিছু আমি আমার মার থেকে শেখা। আমার কোনো একটা রেসিপি রান্না করার আগে আমি আমার মাকে জিজ্ঞেস করি যে আম্মু এটা কীভাবে করবো, তখন আম্মু বলে দেয়। আর হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন সবাই রান্না খেয়ে খুবই প্রশংসা করে। কিন্তু প্রশংসা করলেও মায়ের হাতের রান্নার স্বাদই অন্যরকম। যতটাই চেষ্টা করি মায়ের হাতের স্বাদ কখনোই নিজের রান্নায় আনতে পারি না। মা তো মাই হয়, তার হাতের রান্নাই কেমন জানি একটু স্পেশাল বেশি হয়। এখন মাছটা প্রায় হয়ে গেছে। মাছটা আমি এখন এক এক করে বাটিতে তুলে রাখবো, পরবর্তীতে লাউয়ের সাথে ব্যবহার করে ফেলবো। কেটে ধুয়ে রাখা লাউগুলো এক এক করে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। যে মশলাগুলো কষানো হয়েছিল এগুলোর মধ্যে দিয়ে দিয়ে একটু একটু করে মশলাগুলোর সাথে লাউগুলো মিশিয়ে ফেলবো, মিশিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর লাউটা ঢেকে দিব। আর হ্যাঁ, এই লাউ রান্নায় পানি ইউজ করব না, কেননা এই লাউ থেকেই অনেক পানি উঠবে। আমি আগে জানতাম না, আমার মা শিখিয়েছে লাউ ও ধুন্দুলে কখনো পানি দিতে হয় না, এগুলো ঢেকে দিলে এমনিতেই পানি উঠে যায়। আর যে পরিমাণে পানি উঠে সেই পানিতে তরকারি হয়েই যায়, এতে আর এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হয় না। তো তার কথা মতোই আমি এইভাবে লাউটা এখন মিশিয়ে ঢেকে দিব। ঢেকে অপেক্ষা করব লাউটা কিছুটা নরম হয়ে গেলে তারপরে মাছটা অ্যাড করে দিব। আর মাছটা অ্যাড করে কিছুক্ষণ ওয়েট করলে হয়ে যাবে আমাদের লাউয়ের শোল মাছের তরকারি। তরকারিটা হয়ে গেলে নামানোর আগে অবশ্যই জিরার গুঁড়া ও ধনিয়া পাতাটা অ্যাড করতে হবে, তাহলে এটার সুগন্ধিটা ছড়িয়ে পড়ে। অবশেষে রান্না শেষ হয়ে গেল। রান্না শেষ হয়ে যাওয়ার পর মেঘলা আকাশ দেখতে খুবই ভালো লাগছিল। মন চাইছিল ছাদে গিয়ে ভিজি, যদিও এখন ভিজার সময় নেই তাই আর ভিজলাম না। আর এখন বৃষ্টিও থেমে গিয়েছিল, তবে আকাশটা খুবই সুন্দর লাগতেছিল, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিউ নিলাম।
দেখতে দেখতে একটা দিন পেরিয়ে রাত চলে আসলো। এখন মাগরিবের সময়। আমার মেয়েকে কিছু সন্ধ্যার স্ন্যাক্স খেতে দিব। তো ওর জন্য আমি চকোস এনে রাখি সব সময়, যে ওর যখন ক্ষুধা লাগবে তখন ইনস্ট্যান্ট যেন কিছু ভিজিয়ে দিতে পারি। ও এটা খুবই লাইক করে, তাই এটা আমি ঘরে সবসময় এনে রাখি। ওর জন্য একটু চকোস মেক করছিলাম। আজ আমার মিষ্টিকে এটাই নাস্তা দিব সন্ধ্যায়। আর আমাদের জন্য চুলাতে বসিয়ে দিলাম চা। সন্ধ্যা হবে, চা হবে না তা তো হয় না। চা যেন একটা ক্রেভিংস, যখন তখনই খেতে মন চায়। আর বৃষ্টি নামলে তো কথাই নেই, বাইরে বৃষ্টি পড়লে আমার মনটা শুধু চা চা করতে থাকে। আমার মেয়ে এই চকোস পেয়ে খুবই খুশি। ওর চকোসটা খুব ফেভারিট। আর বাচ্চাদের পছন্দের জিনিস দিতেও মায়েদের কাছে খুবই ভালো লাগে। আর এই যে আমার ছোট্ট সোনা, আমার ছোট্ট সোনাটা খুব মনোযোগ দিয়ে টিভি দেখছিল। ও আসলে কার্টুন পেলে আর ডানে বায়ে তাকানোর মতো ওর কাছে টাইম নাই। ও কার্টুনেই সম্পূর্ণ সময়টা দেয়। খুবই পছন্দ করে কার্টুন। এতবার ডাকার পরও ও সামনের দিকে তাকালো না। কথা বলতে বলতে আমার এখানে চাও রেডি হয়ে গেল। আর আজকের ব্লগটি এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।